ওসিয়তের রাস্তা খোলা আছে। ওসিয়ত ওয়ারিসের জন্য নয়, কিন্তু যারা ওয়ারিস নয় তার জন্য ওসিয়ত আছে। ইন্নাল্লাহ কাদ জাআলা লিকুল্লি জি হাক্কিন হাক্কাহু, ইন্নাল্লাহ কাদ আতা কুল্লা জি হাক্কিন হাক্কাহু। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পাওনাদারকে, হকদারকে তার হক দিয়ে দিয়েছেন। ফালা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, সুতরাং কোনো ওয়ারিস উত্তরাধিকারীর কোনো ওসিয়ত চলবে না। তাহলে ছেলের জন্য ওসিয়ত করে দিলাম, মেয়ের জন্য এই ওসিয়ত করলাম, স্ত্রীর জন্য এই ওসিয়ত করলাম, এই ওসিয়ত ফসিয়ত চলবে না। যারা ওয়ারিস তাদের জন্য ওসিয়ত চলবে না। যারা ওয়ারাসাতে বঞ্চিত হচ্ছে তাদের জন্য ওসিয়ত। যেমন প্রবাসে আছেন অনেকে, কিন্তু প্রবাসে মারা যাচ্ছেন। আর বাংলাদেশ বা ভারতের যে পারিবারিক গায়র ইসলামী তরিকা যেটা, সেটা তো হচ্ছে কি, আপনার ইনকাম করা সব টাকা পয়সা কোথায় পাঠিয়ে দিয়েছেন? বাপের কাছে পাঠিয়ে দিয়েছেন, বাপের অ্যাকাউন্টে, মায়ের অ্যাকাউন্টে। জমি জায়গা কার নামে হয়েছে? বাপ মায়ের নামে। খুব খুশি আপনার বাপ মা, আমার ছেলে কত ভালো, যা করেছে সব আমার নামে, মনে করেছে কত সওয়াবের কাজ করলাম। অথচ জালেম বাপ মা, জালেম বাপ মা অন্যের হক কেড়ে নিয়ে অন্যকে দিয়ে দিল। এই সম্পদের হক ছিল আপনার স্ত্রী, ছেলে মেয়ের, আপনার ভাই বোনের না। আপনার স্ত্রী ছেলে মেয়ে বঞ্চিত হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর দিয়ে দিচ্ছে কাকে? আপনার ভাই বোনের ওর থেকে ভাগ পাচ্ছে, কারণ আপনার বাপ মায়ের নামে সব প্রপার্টি চলে গেছে। অথচ ইনকাম করার টাকা হচ্ছে আপনার। জি, হক মারল না, একজনের হক মেরে আরেকজনকে দেওয়া হইল, জান্নাত থেকে বঞ্চিত হইতে হবে। আর এটাকে মনে করছেন যে আমরা খুব ভালো পরিবার? না না, জালেম পরিবার, জুলুম করছেন। তবে বাপ মাকে দেবেন, কতটা দেবেন? অভাব দূর করার সমান দেবেন, তাদের প্রয়োজন মেটানোর সমান দেবেন। জি হ্যাঁ, ভাইয়েরা বোনেরা ছোট আছে, নাবালক আছে, এখনও কাজের যোগ্য হয়নি, তাদের সমান দেবেন, যতটা দিতে পারবেন দেবেন আপনি, এবং তাদের এই সমস্যাগুলি, আর্থিক সমস্যা দূর করবেন। কিন্তু তারা সচ্ছল খাওয়া দাওয়া করছে, চলাফেরা করছে, তাদের কোনো অভাব নাই, এরকম সাংসারিক, অথবা অল্প কিছু দিলেন, না না, আপনার বাপ মা সন্তুষ্ট না, সব টাকা দিয়ে তুই, জালেম বাপ মা, জালেম বাপ। হঠাৎ করে, আসল কথা যেটা বলছে, হঠাৎ করে হইলো কি, আল্লাহ না করে এই ব্যক্তি প্রবাসে ছিল, সব টাকা পয়সা বাপ মাকে দিয়ে দিয়েছে, ওদের নামে জমি জায়গা হয়েছে, মারা গেল। আর ছেলে মেয়েরা আছে, কি পাবে ছেলেমেয়েরা? কারণ যার নামে হয়েছে, হ্যাঁ, এই যে মৃত, তার বাপ মায়ের নামে হয়েছে, আর বাপ মায়ের ছেলে মেয়েরা আছে। সুতরাং এই আপনার ছেলে মেয়েদের জন্য কিছুই নেই, কারণ আপনার ছেলে মেয়েদের চাচারা আছে, চাচার বাপ থেকে পাবে, আর আপনি দাদা থেকে পাবেন না, দূরের আপনি হয়ে গেলেন। সুতরাং আপনার ছেলেরা দূরের হয়ে গেল, সুতরাং আপনার ছেলেমেয়েরা পেল না। এটাকে ইংরেজ আমলে কি করেছিল, এই টার্মের নাম জানেন? এই টার্মের নাম কানুনগোয়ীদের কাছে ভারত উপমহাদেশে এমন একটি নাম হয়েছে যেটা ইসলাম বিদ্বেষিতা প্রমাণ করে, সেটা হচ্ছে মজলুম মিরাস হয়ে গেছে। এই নামটা ছোট থেকে শুনতাম, গ্রামে গঞ্জে মানুষ বলতো। আমার মামারা আজকে 80-85 বছর, এক মামা তো মনে হয় 90 পার হয়ে গেছে, 100-তে চলে গেছে বড় মামা। তাদের মুখ থেকে ছোটোকালে যখন আমার 10-12 বছর বয়স, তখন শুনতাম যে অমুক মজলুম মিরাস হয়ে গেছে। শব্দটা বুঝতাম না। যখন উর্দু পড়লাম, ফার্সি পড়লাম, আরবি পড়লাম, তারপরে যখন একটু জ্ঞান হইলো মিরাজ সম্পর্কে, ফারাইজ পড়লাম, আরে ইসলামে তো মজলুম মিরাজ বলে কিছু নেই। মজলুম মিরাজ মানে মিরাসের ক্ষেত্রে, ধন সম্পদের ভাগ পাওয়ার ক্ষেত্রে কি হয়েছে? জুলমের শিকার হয়েছে। মজলুম মানে কি? জুলমের, অবিচারের শিকার হয়েছে। তো এই জুলমের শিকার যে হলো, তো জালেমকে জুলুম কে করলো? কে জুলুম করলো? নাউজুবিল্লাহ। এই টার্ম বলছে যে আল্লাহ জুলুম করেছে, কোরআন জুলুম করেছে, দ্বীন ইসলাম জুলুম করেছে। কথা বুঝতে পেরেছেন? মজলুম মিরাস, জি, ইসলাম জুলুম করেনি, বরং তোমরা জুলুম করেছে। ওয়ালাকিন যালামু আনফুসাহুম, আল্লাহ কোরআনে বলেছে, জি, তোমরা নিজেরা জুলুম করেছো, তোমার বাপ মা জুলুম করেছো, তোমার পরিবার জুলুম করেছো, এবং তুমি যে সব টাকা পয়সা দিয়ে তুমিও জুলুম করেছো তোমার স্ত্রী ছেলে মেয়েদের উপর।